ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লেসন 17 বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। লেসন 17-এর টাইটেল হচ্ছে আর ইউ লিসনিং, তুমি কি শুনছো, অর্থাৎ লিসনিং পার্ট। এটি আমরা এই লিসনিং পার্টের মাধ্যমে যেটা শিখতে সমর্থ হব, প্রথমটি হচ্ছে রিকগনাইজ ইংলিশ সাউন্ডস, অর্থাৎ ইংরেজি শব্দ আমরা ধ্বনিটা কিভাবে করব সেটা শিখব। রিকগনাইজ ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, অর্থাৎ একটা শব্দে স্ট্রেস আমরা কোথায় স্ট্রেস দেব, কোথায় জোর দিয়ে বলবো আর কোথায় জোর দিয়ে বলবো না সেটা শিখব। একটা হচ্ছে রিকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেন্স, বাক্যের মধ্যে ইন্টোনেশন মানে হচ্ছে ভয়েসের উঠানামা, দ্য রাইজ অ্যান্ড ফল অফ ভয়েস, ভয়েস উঠানামাটা আমরা কোথায় করব সেটা আমরা শিখব। ইউজ ইংলিশ সাউন্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি, ইংরেজি সাউন্ড আমরা যথাযথভাবে করতে পারবো। ইউজ প্রপার ইন্টোনেশন ইন সেন্টেন্স, অর্থাৎ বাক্যের মধ্যে কোথায় ভয়েস উঠানামা হবে সেটা আমরা শিখতে পারবো। আরেকটা বড় কথা হচ্ছে রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, সবচেয়ে সর্বোপরি যেটা আমরা সঠিক উচ্চারণ করব, স্ট্রেস কোথায় জোর দিতে হবে সেটা শিখব, আর কণ্ঠের উঠানামা যেটা ইন্টোনেশন কোথায় হবে সেটা আমরা শিখব। তো এটা আমরা কিভাবে শিখব? কবিতার মাধ্যমে শিখব। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে নির্দেশনা দেওয়া আছে সেটা আমি আগে পড়ে নিচ্ছি। রিড দ্য ফলোয়িং পয়েম আউট লাউড, অর্থাৎ নিচের কবিতাটি উচ্চ স্বরে আবৃত্তি করো, অর্থাৎ পড়ো। বি কেয়ারফুল অ্যাবাউট হাউ ইউ প্রনাউন্স ইচ ওয়ার্ড অ্যাজ দ্য স্পেলিংস অ্যান্ড সাউন্ডস ক্যান বি কোয়াইট ট্রিকি, এবং যখন এটা আবৃত্তি করবে প্রত্যেকটা শব্দের উচ্চারণ কীরকম হবে, বানান কীরকম রয়েছে, এর সাউন্ড, এর ধ্বনিটা কীরকম আছে, পুরোটা কিন্তু ট্রিকি, তাই তোমাদেরকে সতর্ক থাকতে হবে। কবিতার নাম হচ্ছে দ্য খ্যাওয়াস, বিশৃঙ্খলা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগে কবিতাটি আবৃত্তি করছি উচ্চ স্বরে, তারপর আমি এটা বুঝিয়ে দেব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে যে কোথায় ইন্টোনেশন হচ্ছে, কোথায় স্ট্রেস হচ্ছে, এবং প্রত্যেকটি শব্দের উচ্চারণ প্রোনাউন্সিয়েশন কেমন সেটা একটু খেয়াল করবে। I take it you already know all top and bark and cop and dog. Others may stumble but not you, on hiccup, throb, slop and through. Beware of hurt, a dreadful word that looks like beard but sounds like the bird, and dead it's set like bad, not bait. For goodness sake, don't call it dead. Watch out for meat and grate and thread, the rhyme with suit and straight and dapt. A mouth is not the mouth in mother, nor both in bother, nor both in brother. And here is not a mass for there, nor dear and fear for beer and peer. And then there's doors and rows and lows, just look them up, and goes and chose. A dreadful language, why sakes alive, I'd learned to speak it when I was 5, and yet to write it the more I tried, I hadn't learned it at 55. Gerard Knowles Trinity. সুপ্রিয় শিক্ষার্থী, কবিতাটি আমি আবৃত্তি করলাম, এখন তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন শব্দগুলো আমাদের সতর্ক থাকতে হবে। তোমরা এখানে একটু খেয়াল করো যে এখানে টপ বানানটা দেখো, বক বানান কিন্তু একই, এখানে রয়েছে TOUGH, এখানে রয়েছে BOUGS, কিন্তু এখানে আমি উচ্চারণ করলাম টপ, বাট এখানে উচ্চারণ করলাম হচ্ছে বাক, বাক। এটা টপ, এটা বাক, বানান কিন্তু একই, যার শুধু টি এর জায়গায় বি রয়েছে, কিন্তু উচ্চারণটা সম্পূর্ণ আলাদা, প্রোনাউন্সিয়েশন সম্পূর্ণ আলাদা। টপ
অ্যান্ড বাক। এরপরে দেখো খপ মানে কাশি, অ্যান্ড টপ, এটা ঠিক আছে, খপ অ্যান্ড টপ। এরপরে এ শব্দগুলো খেয়াল করো, হিকহপ, থ্রপ, স্লফ অ্যান্ড থ্রু। এইটা কিন্তু থ্রপ হলো না, যেমনটা এটা হয়েছে থ্রপ, স্লফ, বাট এটার বানান কিন্তু একই, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ও ইউজিএস রয়েছে। দেখো শেষে ও ইউজিএস, তোমরা কি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী? দেখো ও ইউজিএস, ও ইউজিএস, ও ইউজি, কিন্তু উচ্চারণটা এই দুটো প্রায় একই রকম, থ্রপ অ্যান্ড স্লপ, বাট এটা উচ্চারণ হবে থ্রু। এরপরে দেখো বিয়ার্ড, এটা কিন্তু বার্ড, ওকে। এরপরে ডেট, বেট, বেট, মিট, গ্রেট, থ্রেট। এরপর দেখো মোথ, মদ, বোথ, বোদা, ব্রোথ, ব্রাদার। উচ্চারণগুলো খেয়াল করো, ডিয়ার, ফিয়ার, বিয়ার, ফিয়ার। এরপর উচ্চারণটা খেয়াল করো, ডোচ, রোচ, লোচ, গোস, চুস। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, এই কবিতাটি মূলত আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন সম্পর্কে শিখতে পারলাম। সতর্ক থাকব কিভাবে ইংলিশ প্রোনাউন্সিয়েশন সঠিকভাবে করতে হবে, স্ট্রেসটা কোথায় দিতে হবে এবং ইন্টোনেশনটা, কণ্ঠের উঠানামাটা কোথায় হবে, সেগুলো আমরা শিখতে পারলাম। এখন আমরা এই কবিতাটির সাপেক্ষে A3 অ্যাক্টিভিটিতে যে সমস্যাটি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ বলা হয় এগুলোকে, তো সেগুলো এখন আমরা করার চেষ্টা করব। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রয়োজনীয় শব্দ দেওয়া আছে বক্সের মধ্যে, এবং বক্স থেকে শব্দগুলো, সঠিক শব্দ বাছাই করে আমরা এই ব্ল্যাঙ্কগুলোতে বসাবো। তাহলে আমরা এখন শুরু করছি। প্রথমে যেটা হবে, মাইক ইজ এ ফাইন ইয়াং অ্যাকাউন্টেন্ট। এই জায়গায় হবে ফাইন, অর্থাৎ মাইক হলো একজন চমৎকার যুবক হিসাব রক্ষক। হি ওয়ার্কস ফ্রম, তিনি কাজ করেন, এটা হবে 9, এখানে 9 হবে। এরপরে 2, 5, গভর্নমেন্ট অফিস, তিনি একটা সরকারি অফিসে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করেন। ইন হিজ ফ্রি টাইম, এখানে হবে টাইম, এই যে টাইমটা এখানে রয়েছে, ইন হিজ ফ্রি টাইম হি লাভস টু, এটা হবে রাইট, এই যে রাইটটা এখানে বসবে। হিজ বাইসাইকেল, এখানে হবে বাইসাইকেল, এই যে বাইসাইকেল আমরা দেখতে পাচ্ছি, বাইসাইকেল। অ্যালং দ্য সি সাইট, এটা হবে সাইট, এই যে সাইট এখানে বসবে। তার মানে সে অবসর সময়ে সমুদ্রের পার বরাবর তার বাইসাইকেল চালাতে পছন্দ করেন। হি অফেন কামস টু দ্য সি বিচ অ্যাট নাইট, এখানে হবে নাইট, এই যে নাইটটা দেখতে পাচ্ছে, রাতে, নাইট, তার মানে তিনি রাত্রিবেলায় সমুদ্র সৈকতে ভ্রমণ করতে প্রায় আসেন। হি লাভস টু ওয়াচ দ্য মুন, এখানে হবে রাইস, এই যে রাইস হবে, ওকে। ইন দ্য স্কাই, তিনি আকাশে চন্দ্র ওঠা দেখতে খুব পছন্দ করেন। আর কি, জোয়ার দেখতে পছন্দ করেন, এখানে হবে টাইট, এখানে হবে কি টাইট, খামেন, এবং আসন্ন জোয়ার দেখতে পছন্দ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।